একজন ছিনতাইকারী প্রতিনিয়ত ছিনতাই করত। সে গরিব, বড়লোক সহ বিভিন্ন ধরনের মানুষের কাছ থেকে ছিনতাই করত। হঠাৎ একদিন সে এক পিতার কাছে গেল, যার মেয়ে অসুস্থ এবং যার জন্য সে অনেক কষ্ট করে 2,50,000 টাকা গুছিয়েছিল। ছিনতাইকারী সেই পিতার কাছ থেকে টাকাটা নিয়ে নিল। ওই পিতা অনেক অনুনয় বিনয় করল যে এইটা তার মেয়ের চিকিৎসার টাকা, সে নিঃস্ব হয়ে যাবে এবং তার মেয়েকে বাঁচাতে পারবে না, কিন্তু ছিনতাইকারী তা শুনল না। হঠাৎ একদিন ছিনতাইকারীর মেয়েও একই সমস্যায় ভুগল। সে অনেক কষ্ট করে 5 লাখ টাকা ম্যানেজ করল, কিন্তু সেম ঘটনা তার সাথেও ঘটল। ডাকাতি হয়ে তার টাকাগুলো লুটে গেল। তখন ছিনতাইকারীর মনে পড়ল ওই বাবার কথা, যে বাবা তার মেয়ের জন্য অনুশোচনা করছিল। ছিনতাইকারী তখন নিজের পাপ বুঝতে পারল এবং আল্লাহর কাছে ক্ষমা চাইল। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাকে ক্ষমা করে দেন এবং ওই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় বান্দায় পরিণত হন। প্রিয় মুসলিম ভাইরা, আপনারা কি কল্পনাও করতে পারেন যে একজন নিকৃষ্ট ছিনতাইকারীও আল্লাহর কাছে এত প্রিয় হয়ে উঠতে পারে? তাহলে আপনি কি এমন পাপ করেছেন যে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না?